সবাইকে স্বাগত জানিয়ে আজকের টেকনোলজি নিউজের টেক নিউজ প্লেলিস্টের সংবাদ পরিবেশন করছি। আজকে টুইটার নিয়ে ২ টা ভিন্ন, ভিন্ন সংবাদ আছে। তো ইলন মাস্কের যে টুইটার কিনে নেওয়ার পরে ইলন মাস্কের পকেট থেকে হাওয়া $১০০ বিলিয়ন। সো কেন হাওয়া হলো সেটা আমরা এখন বিস্তারিত দেখব। গত মাসে ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক। তো মালিকানা গ্রহণের পর টুইটারে বিভিন্ন পরিবর্তন আনেন তিনি। ছাঁটাই করেন কর্মীদের, বেশি, বেশি সময় কাজ করা সহ নানা কিছু চাপিয়ে দেন কর্মীদের উপরে। এত কিছুর পরও আবার অর্থকড়ির ক্ষেত্রে ধাক্কা খেলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। অনেকটাই কমে গেল সম্পদ। এখন পর্যন্ত অন্তত $১০০ বিলিয়ন ডলারের বেশি হারিয়েছেন ইলন মাস্ক। তো ধনকুবেরদের ইনডেক্সে অনুযায়ী বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় যারা আছেন তাদের মধ্যে ইলন মাস্কের সম্পদ সবচেয়ে কমেছে। তবে এর পরও এখনো শীর্ষে ধনী তিনি। ইলন মাস্ক টেসলার ব্যবসায় ধাক্কা খেয়েছেন। বাজার থেকে ৩,২১,০০০ গাড়ি ফিরিয়ে নিতে হয়েছে সংস্থাটিকে। কারণ গাড়িগুলোর পেছনে আলো ঠিকমতো কাজ করছিল না। এছাড়া আরও ৩০,০০০ গাড়ির এয়ারব্যাগ কাজ করছে না ঠিকমতো। এসব কারণে টেসলার শেয়ার কমতে শুরু করেছে। ৩% শেয়ার কমে গেছে টেসলার বছর, যা গত বছরের সব ২ বছরে সবচেয়ে কম। ১ বছর আগেও ইলন মাস্কের সম্পদ ছিল $৩৪০ বিলিয়ন আশপাশে। সেটা কমে এসে এবছর ঠেকেছে $১৭০ বিলিয়ন। এবছর পকেটে থেকে খসেছে $১০১ বিলিয়ন। এর মধ্যে মাস্ক নিজের প্রতিষ্ঠানগুলোর কিছু শেয়ার বিক্রি করেছেন। তবে শুধু মাস্ক নন, শেয়ার বাজার এবছর ক্ষতির মুখে পড়েছেন মার্ক জাকারবার্গ, বার্নার্ড আর্নল্ড, গৌতম আদানি সহ অন্যান্য ধনকুবেরও। বছরে প্রায় $৫০,০০০ কোটি ক্ষতি হয়েছে তাদের। ইলন মাস্কের সংস্থা টেসলা গাড়ির পাশাপাশি সোলার ব্যাটারিও তৈরি করে। মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স এরও মালিক তিনি। সম্প্রতি কিনেছেন টুইটার। টুইটারের ৭৯% শেয়ার রয়েছে তার হাতে। টুইটারের মালিকানা পেয়েই নানা বদল আনেন মাস্ক। গত সপ্তাহে টুইটারের বহু কর্মীকে ছাঁটাই করেছেন। ৭,৫০০ কর্মী ছাঁটাইয়ের পর সংস্থা কর্মীরা ইলনের প্রতি ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। এরপর ছাঁটাই বন্ধ করে নিয়োগ করার কথা ভাবছেন মাস্ক। গত সোমবারের হিসাবে টেসলার শেয়ার ৬.৮% কমে ১৬৭.৮৭ হয়েছে। ২০২০ সালের নভেম্বরের পর এটি সর্বনিম্ন। গত মাসের হিসেবে ২০% কমেছে শেয়ারের দাম। এবছর কমেছে ৫৮%। সব মিলিয়ে এবছর প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচকে প্রায় ৩০% পতন হয়েছে। তো টুইটার নিয়ে আরেকটা সংবাদ আছে। সেটা হচ্ছে এই সংবাদের লেটেস্ট সংবাদ। তো এখানে আমরা দেখছি টুইটার আর ছাঁটাই হওয়া নয়, নিয়োগ দেয়া হবে। যেটা সংবাদের মানে পূর্ববর্তী সংবাদের একেবারে লাস্টের দিকে ছিল। টুইটারের কর্মীদের সঙ্গে এক বৈঠকে নতুন মালিক ইলন মাস্ক বলেছেন, আর ছাঁটাই করা হবে না, বরং কর্মী নিয়োগ দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং এবং সেলস বিভাগে দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। খবর দ্য ভার্জ। টুইটার কর্মীদের ইলন মাস্ক নির্দেশনা দিয়েছেন শূন্য পদের জন্য উপযুক্ত কর্মীদের সন্ধান করতে। যদিও মাস্ক বা টুইটারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দ্য ভার্জ জানিয়েছে, যারা সফটওয়্যার অভিজ্ঞ তাদের চাকরির সুযোগ দেবেন ইলন মাস্ক। শীর্ষ কর্মকর্তা সহ ৩,৮০০ কর্মীর পর চুক্তিভিত্তিক ৪,৪০০ কর্মী ছাঁটাই করেছেন টুইটারের নতুন প্রধান ইলন মাস্ক। এতে কর্মী সংকটে পড়ে টুইটার। উল্লেখ্য, দায়িত্ব নিয়ে কর্মীদের উদ্দেশ্যে প্রথম বার্তায় মাস্ক জানিয়ে দিয়েছেন, এখন থেকে অফিসে এসেই কাজ করতে হবে। সপ্তাহে প্রায় ৮০ ঘন্টা কাজ করতে হবে। সংস্থার আর্থিক সংকট কাটাতে অন্য কোনো উপায় নেই বলেও তিনি জানিয়েছেন। দেশের শীর্ষ এই ধনী। তো টুইটার নিয়ে আজকের এই টেক নিউজে সবাই এইটুকুই দেওয়ার ছিল সংবাদ। নেক্সট সংবাদ টেক নিউজ আসবে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। যারা এখনো ভিডিওটি দেখে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি,
অবশ্যই টেক নিউজ আনবক্সিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, থামস আপ দিবেন। ধন্যবাদ সবাইকে।